ওকে, রেকর্ড স্টার্ট হয়ে গেছে এন্ড হিয়ার উই গো। সো দেখো, প্রথম কোয়েশ্চেন আমার পরন্ত বস্তুর সূত্র কে প্রদান করে? অ্যান্ড ম্যান, এটা খুব আটারলি কমন সেন্স। ডেফিনেটলি কে হবে বলো এটা? ইট শুড বি গোন টু গ্যালিলিও। কোনো কোয়েশ্চেন নেই। পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন তথ্যটা সঠিক নয়? বস্তুটা বিনা বাধায় পড়বে, স্থির অবস্থান থেকে পড়বে, মুক্তভাবে পড়বে, অবিকর্ষ বল ছাড়া অন্য বল এখানে ক্রিয়া করবে। আমি বলি পরন্ত বস্তুর ক্ষেত্রে কি আর কোনো বল কাজ করে? পরন্ত বস্তুর ক্ষেত্রে আমি যদি করি, পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা কি বলো তো? ডাব্লু সমান আমার যদি মাপি এম জি, এটাকে কি আমার অভিকর্ষ বল বলে। আমার কি অন্য কোনো বল থাকে এখানে কি ওরকম আকর্ষণ বল কাজ করে এরকম এফ সমান জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার? ওরকম কোনো কিছু কিন্তু এখানে কাজ করে না, এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে। সো এখানে বলছে যে কোন তথ্যটি সঠিক নয়, এগুলি মাথায় রাখতে হবে। অ্যান্ড এই ক্ষেত্রে তোমার অ্যান্সারটা হইতেছে ডি। ওকে, গেল। অ্যান্ড সেকেন্ডলি কোনগুলি আছে? পরন্ত বস্তুর তৃতীয় সূত্র অনুসারে নিচের কোনটি সঠিক? ওকে, এখন তুমি আমাকে বলো পরন্ত বস্তুর যে তিনটা সূত্র কি কি? প্রথম সূত্রটা আমরা যদি আমরা বলছিলাম যে কি, আমি যদি ফার্স্ট লটার কথা চিন্তা করি, ফার্স্ট লটা ছিল আমার বস্তু আমি যদি স্থির অবস্থান থেকে এক সময় ফেলি, তাহলে দুইটা একই সময় নিচে পড়বে। মানে আমার আর কি টাইমটা আর কি তোমার মনে করো যে আমার ফিক্সড থাকবে, টাইম ফিক্সড বা কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না। দুই নম্বরের ক্ষেত্রে সূত্রটা বলছিল যে কি আমার তো বস্তুগুলা তোমার একই সময় একই দূরত্ব অতিক্রম করে, রাইট? এখন তাহলে এটা কোন সূত্র হইতেছে? তোমার মনে করো যে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এটা হচ্ছে তোমার এটা সরি ভুল বলছি, এটা তোমার 3 নম্বর সূত্র। আর দ্বিতীয় সূত্র যেটা 2 নম্বর, সেটা হইতেছে বস্তুর পদে তোমার মনে করো যে ওই নির্দিষ্ট সময় পর আমার বেগ সেম হয়, মানে যেটাকে বলে ভি সমানুপাতিক টি। তো এখানে দেখো কোনটা আছে, এই যে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। সো এইটা আমাদের অ্যান্সার। মুক্তার পরন্ত বস্তুর 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? দেখো আমরা আগেই পাইছি এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে সমানুপাতিক চিহ্নটা যদি আমি এরকম করি, আমি এখানে এরকম লিখতে পারি এইচ এইচ ওয়ান বাই এইচ টু। ও তিনটা যেহেতু তোমার সমানুপাতিক, তাহলে সমানুপাতিকভাবেই বাড়বে। তাহলে প্রথমটাকে বর্গ করলে হবে এক, এক সব জায়গায় আছে। 2 নম্বরটাকে বর্গ করলে 4, 4, 3কে বর্গ করলে 9। তো অ্যান্সার বি, কারণ যে এখানে বলছে টাইমের বর্গ। ওকে, গ্রেট, গেল। নেক্সট। ও বেশি নিচে গেছিল এটা, বুঝলাম না। আগের ফাংশনটা ইজি ছিল, আর এখনকার এই বোর্ডটা একটু অদ্ভুত কাজ আচরণ করতেছে, বেশি আগে যেতেছে। ওকে, আমি একটু যেটা কমাই দিই, দ্যাট উইল বি বেটার। হুম, কেপলারের দ্বিতীয় সূত্র কোন ভৌত রাশির নিত্যতা সূত্র থেকে প্রমাণ করা যায়? আর কেপলারের লগুলা কি ছিল? কেপলার বলছিল তোমার, মানে কেপলারের দ্বিতীয় সূত্র, কেপলারের সূত্র 3টা আমরা মনে রাখছিলাম কি দিয়ে, ই এ টি। ই দিয়ে কি তোমার এক্লিপস, যে ওটা অধিবৃত্তাকার পথে ঘুরে। এ এ মানে হচ্ছে তোমার ক্ষেত্রফল রিলেটেড সূত্র। আর টি, টি ছিল তোমার এরকম টাইম রিলেটেড সূত্র। এখন এই যে দ্বিতীয় সূত্র যেটা ছিল ভৌত রাশির নিত্যতা, সেটা যদি আমি মানে আমি তোমাকে কেপলারের দ্বিতীয় সূত্রটা তুমি জাস্ট শুনো। সেখানে বলা ছিল যে গ্রহ ও সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। মানে এখন আমি যদি দেখো সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, আমি যদি এখন এটাকে ভরবেগের থ্রু যদি আমি লিখি, তাহলে সেটা অনেকটা এরকম ছিল সূত্রটা, L1 সমান L2। আর L1 মানে কি, আমার তো মনে করো কৌণিক ভরবেগ mvr1, আর এই সাইডে আমার mvr2। আমার তোমার মনে করো এখানে এখানে 1 হবে, এখানে 2 হবে, কারণ আমার ভর তো সেম, খালি বেগ আলাদা। তো তোমার মনে করো তাহলে কোন রাশির শুধু ভৌত রাশির সূত্রতার নিত্যতা প্রমাণ করা যায়? এটা হচ্ছে কৌণিক ভরবেগ। সূর্য ও গ্রহের গড় দূরত্ব দ্বিগুণ করা হলে গ্রহের গতি কত গুণ হবে? আচ্ছা, তো আমরা যদি কোনো গ্রহের গতি বের করতে চাই, আমাদের সূত্র কি বলতো? ভি স্কোয়ার রুট জি এম বাই আর, রাইট? এটা হচ্ছে আমার সেই সূত্র। এখন তোমার মনে করো আমাকে বলছে সূর্য ও গ্রহের গড় দূরত্ব, মানে আমার চেঞ্জ এখানে করছে কি, আমার চেঞ্জ এখানে করছে আরটা, আমার এখানে চেঞ্জ করছে। এখন আর যদি আমার এখানে চেঞ্জ করে, আচ্ছা থাম, আমি এখানে একটু এগুলি মুছে দিই, মুছে দিলে একটু ইজি হবে। তো এমন করতেছে কেন? হ্যাঁ, গেল। এখন দেখো আমার তাহলে এটা কি হইতেছে, হয়তো বেগটা মানে আর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে ভি সমানুপাতিক 1/√আর।
তাহলে আমি এখানে করছি কি, আমি এখানে গড় দূরত্ব আবার আমি দ্বিগুণ করছি। সো আমার যদি গড় দূরত্ব দ্বিগুণ করি, মানে আমি দেখো দূরত্বটা বাড়াইছি, দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাইলে আমার গতি কি, ডেফিনেটলি তোমার আমার দূরত্ব যেহেতু আমার বাড়ছে, আমার গতিটা কি, আমার গতিটা ডেফিনেটলি কমবে। কিন্তু এখানে অপশনে দেখো 2 গুণ 4 গুণ 2√2 8 গুণ দেওয়া, মানে আমার এখানে অপশনে সঠিক অ্যান্সারটা নাই। তো এখানে অ্যান্সার তুমি ব্ল্যাঙ্ক দাগাবা, BLANK, ব্ল্যাঙ্ক। ওকে। 7 নাম্বার, পৃথিবী সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করছে, এটা কে বলো তো? আমি বলছিলাম যে যেটা বলার কারণে ওই বান্দারে মানে কি বলে আটকাইছিল, কেপলার। এই বলছিল যে চারিদিকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। এই যে প্রথম ল, ইট, সূর্য থেকে কোনো গ্রহের গড় দূরত্ব কমে গেলে আমার কি হবে, পর্যায়কাল কি বাড়বে নাকি পর্যায়কাল কমবে? এটা দেখো কেপলারের থার্ড ল যেটা ছিল, কেপলারের থার্ড লটা ছিল এরকম ছিল না বলো তো, T² সমানুপাতিক R কিউব। তাই তার মানে কি, তার মানে দেখো ওরা বলছে আমার এই আর এর সাথে কি টি এর সম্পর্ক কি, দেখো তো সমানুপাতিক সম্পর্ক। তাহলে আর ওরা বলছে কি আমার গ্রহের গড় দূরত্ব কমে যাবে, মানে আর এর মান যদি আমার কমে, ডেফিনেটলি আমার এখানে টি এর মানও কমবে। তাই আমার এটা কি হবে, এই এমটা কমে যাবে। 9 নম্বর, পৃথিবী 365 দিনে এবং বুধ 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 1.5 × 10⁻11 হলে সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত? জাস্ট সিম্পল, এই ম্যাথটা তুমি করবা, আমি তোমাকে জাস্ট সূত্রটা বলে দিই, এই সূত্রটা দিয়ে যাবে। T² সমানুপাতিক R কিউব, এক জায়গায় যেটা পৃথিবীতে 365, ওইখানে টি এর নিচে যে আর, সেখানে তোমার এটা অবশ্যই এটা পৃথিবীর আর, আর তুমি বের করবা বুধের ক্ষেত্রে আর। এটা তুমি পারবা, আমি তোমার অপশন অ্যান্সারটা বলে দিই, এটা হচ্ছে 5.81। মুখস্থ যদিও করতে পারছো, কিন্তু এই ম্যাথটা তুমি নিজে করবা, কারণ এটা ইম্পর্টেন্ট। গ্রহের পর্যায়কাল, 10 নম্বরটা, গ্রহের পর্যায়কাল ও তোমার মনে কর টি সূত্রের, সূর্য থেকে গ্রহের আর দূরত্ব হলে কেপলার তৃতীয় সূত্র অনুসারে ম্যান। তুমি দেখো লিটারেলি এটা কয়বার আসছে, চট্টগ্রাম বোর্ড 23, সিলেট বোর্ড 22, 16, বাপরে অনেক কয়বার আসছে। সেটা ইম্পর্টেন্ট, এটার অ্যান্সার আমার 10-এর 4। ওকে, নিচে যাই। যদি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হ্রাস পায়, আবার দেখো বছরের দৈর্ঘ্য, বছরের দৈর্ঘ্য মানে কি, আমার বছরের দৈর্ঘ্য দিয়ে আমার এখানে এটা কি মিন করে, বছরের দৈর্ঘ্য দিয়ে ওরা আমার এখানে টি এর মান মিন করে, রাইট। আর বলছে গড় দূরত্ব হ্রাস পাইতেছে, মানে আমার আর এর মানও কমতেছে। টি এর সাথে আর এর সম্পর্ক কি, যদিও পরে পাওয়ার আছে, তাও কি এর সমানুপাতিক সম্পর্ক না। আর আমার আর এর মান যদি কমে, তাহলে ডেফিনেটলি আমার টি এর মান কমবে। তাই গড় দূরত্ব হ্রাস পেলে বছরের দৈর্ঘ্য হ্রাস পাবে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কমে গেলে বছরের দিনের সংখ্যা কি হবে, এটা তুমি পারবা। এই টাইপ অনেকগুলো করছি, 12 শেষ। ও, একবার অনেক সহজ তো করছি। গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, কোন বিজ্ঞানী বলছিল? কেপলার। এরা তো আমরা দেখলাম ইট। উপগ্রহ মহাশূন্য, ও দাগাই দি কেপলার। উপগ্রহে মহাশূন্যে কোন নীতি মেনে চলে বল, উপগ্রহে মহাশূন্যে কোন নীতি মেনে চলে? এটা আমার দেখো নিউটনের তৃতীয় সূত্রটা কি, আমি যদি এখানে ডিফাইন করি নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্রটা ছিল জাস্ট তোমার আমার F1 সমান -F2, মানে ওই প্রতিক্রিয়া বল, প্রতিটা ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। অভিকর্ষ সূত্র, হ্যাঁ উপগ্রহ কি উপর থেকে, মাটি থেকে, উপর থেকে, মানে আমি যখন ধরো যে মহাকাশে রেখে আসছি, এই যে ধরো যে এটা হইতেছে আমার সে উপগ্রহের যে কক্ষপথটা, এটা ধরো পৃথিবী, ওইটা কি উপর থেকে পৃথিবী থেকে পড়তে থাকে? না, যেহেতু পড়ে না, তাই আমার এখানে অভিকর্ষ বল বা অভিকর্ষ ত্বরণের কোনো কাজই নাই, ভ্যালিড না। তাহলে আছে কি, কেপলার। পৃথিবী সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করছে, এই সূত্রটা কে প্রদান করে? ভাই কেপলার রে। কয়বার দিছে এটা, ও মা গো, দাগাই দিক কেপলার। গ্রহের গতির ক্ষেত্রে একটা নক্ষত্র থেকে গ্রহকে সংযোগকারী সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটা কোন নীতি সরাসরি ফসল না ফলাফল? আগে আমরা দেখছি সেটা কি MVR, এটা ছিল MVR দিয়ে, তাই এটা কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি। 17, কেপলারের তৃতীয় সূত্রের নাম কি? ভাই সহজে মনে রাখবা, যে EAT, টি মানে কি টাইম, টাইম মানে কি আমার পর্যায়কাল। একই কক্ষপথে, থামো তো দেখি রেকর্ড হইতেছে কিনা। হ্যাঁ রেকর্ড হইতেছে, কোনো প্রবলেম নাই। ওকে গেল। এখন একই কক্ষপথে আবর্তনরত দুটি উপগ্রহের একটার ভর অন্যটার দ্বিগুণ হলে ভারী উপগ্রহের আবর্তনকাল অন্যটার, ভাইরে ভাই এত বড় কোশ্চেন, এটা তুমি এই স্ক্রিনটা তোমাকে একটু স্টপ করে তুমি বলার ট্রাই করো, কারণ কোশ্চেনের কনসেপ্টটা খুব ইজি। 3, 2, 1, ওকে।
বলছে কি একই কক্ষপথে আবর্তনরত দুইটা উপগ্রহের তোমার একটার ভর অন্যটার দ্বিগুণ ভারী উপগ্রহের আবর্তনকাল, মানে আমার জানতে চাইছে এই যে ভারী উপগ্রহের আবর্তনকাল মানে টি জানতে চাইছে। এখন খেয়াল করে দাও টি এর সাথে ভাই কিসের সম্পর্ক, টি এর সাথে ভাই আর এর সম্পর্ক, টি স্কোয়ার সমান আর কিউব। এখানে কি ভরের কোনো সম্পর্ক আছে? এখানে এখানে কোনো ভরের কোনো কাজই নাই। যেহেতু কাজই নাই, আর বলছে একই কক্ষপথে বলা মানে আর এর মান দুইটা এখানে আমার সেম। আর আর এর মান যদি দুইটা সেম হয় তাহলে আমার আবর্তনকাল টি এর মান কি ওটাও সেম হবে, তাই এটা হবে সমান। বুঝতে পারছো? ওকে। 19 নম্বর, একটা গ্রহ ও বিন্দুকে কেন্দ্র করে এ বি সি উপবৃত্তাকার পথে করে ত্রিভুজ বিওসি ক্ষেত্রফল এবি ক্ষেত্রফলের দ্বিগুণ সিবি অতিক্রম করতে চায়। আচ্ছা ব্লা 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 ব্লা। ভাই সহজ জিনিস, জাস্ট সহজ জিনিস। আমরা তোমার মনে করো যেই ম্যাথটা এমনি করতাম, আমাদেরকে দুইটা বস্তু দূরত্ব দিয়ে দিত। থামো, কিরকম কলি কই, হ্যাঁ ঠিক আছে। ওয়েট, কি হলো? হ্যালো, হ্যাঁ এই দেখো কাজ করতেছে। তো আমার নর্মালি কি দেওয়া থাকে বলো তো? আমার একটা টি1 দেওয়া থাকে, একটা টি2 দেওয়া থাকে, আর এই জায়গায় একটা আর1 দেওয়া থাকে, একটা আর2 দেওয়া থাকে। আর গুলোর উপর কিউব হয়, টি গুলোর উপরে হয় আবার স্কোয়ার, টি গুলোর উপরে আমার স্কোয়ার হয়। এখানেও তোমার একটা সার্টেন পয়েন্টের এরকম মিয়া করে দিচ্ছে, এই ম্যাথটা তুমি করবা। আমি এটা গোল করে দিচ্ছি, হয়ে গেল। 20 নাম্বার, ভাই পৃথিবীর দ্রুতি কত? সিরিয়াসলি, বেগের সূত্র কি আমরা জানি বলো তো? বেগের সূত্র, বেগের সূত্র কি? বেগ যদি দেওয়া থাকে, আমরা নর্মালি ভি সমান জানি কি বলতো? নর্মাল যদি আমি কোনো বেগ বের করতে চাই, সে বেগ বি হইতেছে ভি সমান কি এস বাই টি। নর্মালি আমরা এভাবে বের করি। আর এখানে বলছে কি দেখো, পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ আবর্তনকাল এত। তো পৃথিবী আমার কোন কক্ষপথে ঘুরে, মানে কিভাবে ঘুরে? ডেফিনেটলি সে পৃথিবী তোমার আমার ইয়াতে ঘুরে, ওটা কি বলে? ও হ্যাঁ, এটা কাজ করতেছে না কেন মাইকটা? হ্যাঁ এই তো আসছে না। আমার পৃথিবী কিভাবে ঘুরে? তাই তো বৃত্তাকার কক্ষপথে ঘুরে। And তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কি? এটা তোমার পরিধির সমান, রাইট? ওকে গেল। তাহলে তোমার মনে করো যে এখন আমি যদি এখানে দূরত্ব গতি বের করতে চাই, গতি বের করার সূত্র আমি এখানে কি বের করব? ভি সমান যে এস, এস এর জায়গায় আমার হবে 2 পাই আর, পরিধি সমান দূরত্ব অতিক্রম করে টি এর মান এখানে কোশ্চেনে দেওয়া আছে, মান বসে অ্যান্সার বের করবা। খুব ইজি জিনিস। আমরা ইজিগুলো বেশি এই কি বলে ওটা, ইজিগুলো কি করব? হ্যাঁ, ইজিগুলো তোমার মনে করো যে আমরা এটাকে কি বলে আর কি, কি জিনিসটা ভুলে গেলাম। স্কিপ স্কিপ দেখ আল্লাহ। ইজিগুলো তোমার মনে করো যে আমরা স্কিপ করবো। অ্যান্ড কঠিন যেগুলি, কঠিন তো কোনো ম্যাথ নাই, মানে যেগুলি একটু ধরো যে কনসেপ্ট একটু অনেকগুলো জানা টানা লাগে, ওগুলি তোমার মনে করো যে আমরা হালকা পাতলা দেখবো। তবে এখান থেকে ম্যাক্সিমাম এমসিকিউ যদি আসে, এই তোমার কেপলারের এখান থেকে এই টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, এই সূত্রটাই তোমার মনে করো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর আহামরি কোনো সূত্র এই চ্যাপ্টার থেকে পার্টিকুলার হ্যাঁ আছে। ওই যে তোমার তো কত উপরে নিয়ে গেলে আমার অভিকর্ষ ত্বরণ কীরকম, মাটির নিচে নিয়ে অভিকর্ষ ত্বরণ কীরকম, ওইখানে কিছু এমসিকিউ আছে। অ্যান্ড লাস্টে আছে তোমার মুক্তিবেগ রিলেটেড। তো এমসিকিউ মূলত এই কয়টাই আছে, বেশি নাই। ওকে, আমরা ছিলাম কয় নম্বরে? 21 নম্বরে। পৃথিবীর চারিদিকে ঘূর্ণনরত দুটি কৃত্রিম উপগ্রহের ব্যাসার্ধের অনুপাত 1:4 হলে এদের আনুষঙ্গিক পর্যায়কালে অনুপাত কত হবে? হাই সিম্পল, লিটারেলি সিম্পল ভাই, এরা পারা উচিত, এটা পারা উচিত। তোমাকে আবার দাও সেম কি সেম জিনিসটাই, তোমাকে কৃত্রিম উপগ্রহের ব্যাসার্ধ অনুপাত দিচ্ছে, মানে এই যে তোমার R1/R2, তোমার এই অনুপাতটা ওরা দিয়ে দিচ্ছে। তোমার বের করতে হবে ভাই কি, তোমার বের করতে হবে T1/T2। হ্যাঁ জানি এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে কিউব আছে, কিন্তু এখান থেকে শুধু T1/T2 অনুপাতটা বের করবা। আর এটা স্কোয়ারটা অবশ্যই চলে যাওয়া মানে কি পুরোটার উপর রুট। তাহলে অ্যান্সার আসে তোমার, আচ্ছা বলবো না, তুমি করবা। 22 নম্বর, মঙ্গল গ্রহ গত বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে? দেখো, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আমার দিয়ে দিছে, মঙ্গল থেকে সূর্যের দূরত্ব আমার দিয়ে দিছে। আর কত বছরে, যেহেতু আমি এখানে পৃথিবীকে ধরে নিতেছি, তাই এখানে আমার পৃথিবীর যে T1টা, সেই T1-এর মান হবে আমার 1 বছর। থামো, যেমন ধরো আমি যদি এখানে ধরি যে আবার পৃথিবীতে সূর্যের দূরত্ব যেটা, মানে সূর্যের ক্ষেত্রে ধরো যে R/S একটা যেটা দেওয়া আছে থাকলো 2.3 10⁶ কিলোমিটার। আর তাইলে আমার TSটা আমার বের করতে হবে। আর আর্থ হবে আমার 1 ইয়ার, মানে 1 বছর, টি আর্থ। আর এই তো কোশ্চেনে যেটা দেওয়া আছে 150 × 10⁶। সূত্রের মান বসাই দাও, ম্যাথ চলে আসবে। 23 নাম্বারে সেম
নাম্বারটা সেম, তোমার এখানে একটা T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে, তোমার এখানে জাস্ট ওরা জানতে চাইছে কি আমার R1 আর R2 এই অনুপাতটা জানতে চাইছে। আচ্ছা, এখন থেকে কঠিন এক্সামগুলো কোয়েশ্চেনগুলো স্কিপ করবো, মানে কি বলি ইজি কোয়েশ্চেনগুলো। সূর্য বর্তমান দূরত্ব অর্ধেক, এটা পারবা, করবা। চিত্রে কোন অবস্থানে পৃথিবীর বেগ সবচেয়ে কম? হ্যাঁ, এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। বলো এটা কোনখানে, আইডিয়া করো কোনখানে আমার পৃথিবীর বেগ সবচেয়ে কম। আচ্ছা ওকে, গুড স্যার। এখানে যখন তোমার যেটাকে বেগ বুঝাইছে, আচ্ছা তুমি আমাকে খেয়াল করে দেখো, এইখানে পৃথিবীটা আমার সি বিন্দুর কাছে আছে, অ্যান্ড সবচেয়ে দূরে কার, এ বিন্দুর থেকে সবচেয়ে বেশি দূরে। এই কনসেপ্টটা তোমার মনে করো তুমি নর্মালি চিন্তা করে দেখো, তুমি যে শর্ট ডিস্টেন্সে তুমি যদি যাও, ধরো যে তুমি তোমার বাসা থেকে ধরো যে কলেজে গেলা, তুমি কিসে যাবা? হায়েস্ট গেলে রিক্সায় যাবা, অ্যান্ড রিক্সায় তুমি যদি যাও তাহলে তুমি কিসে যাবা? মানে রিক্সায় যদি ডেফিনেটলি তোমার বেগ অত বেশি হবে না, বেগ তোমার মনে করো যে এটাকে কী বলে কম হবে, রাইট? আচ্ছা, ওই এখন তুমি ওই জিনিসটাই তোমার মনে করো জাস্ট একটু তোমার কাছাকাছি চিন্তা করে দেখো। আমরা তোমার ওইখানে সূত্রটা পড়ছিলাম না, যে তোমার মনে করো যে কেপলারের দ্বিতীয় সূত্রটা, যে সমান সময়ে সমান ক্ষেত্রফল, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। যখন এই বস্তুটা সি বিন্দুতে আছে তখন দেখো আমার এই ক্ষেত্রফলটা হয়ে যায় ধরো যে এতটুক। আর তাহলে কি আমি যদি ওই কেপলারের নিয়ম অনুযায়ী কি, তাহলে দেখো আমার এই এতটুকু ক্ষেত্রফল, আর আমি ধরো কালারটা চেঞ্জ করে নিই, ওই কালারটা চেঞ্জ করে, হ্যাঁ হ্যাঁ লাল। এখন দেখো, এখন তোমার মনে করো যে তাইলে ওই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল দুটো আমার সেম হওয়ার কথা। অ্যান্ড দুটো ক্ষেত্রফল সেম কিভাবে হবে? যদি ধরো যে আমার এখানে ক্ষেত্রে আমার এই এরিয়াটা, জায়গাটা কম, কিন্তু সেই জায়গাটা যখন ওর বেগের সাথে গুণ হবে বেশি, তখন তোমার মনে করো যে এই যে অ্যামাউন্টটা মান, এই মানটা বেশি হবে। আবার এইখানে দেখো আমার এখানে এরিয়াটা বেশি, কিন্তু এখানে যদি বেগের মান কম হয়, তাহলে আমার এই দুইটা পরস্পর সমান হবে। সবচেয়ে বেশি এক্সাম্পল, আমরা যখন রোলার কোস্টারে উঠি তখন আমাদের মনে হয় না ভাই আমরা মানে এই পড়ে গেলাম। কারণ কি? কারণ তখন আমরা ওই সমস্ত গতিশীল বস্তুর খুব কাছাকাছি থাকি। মেলায় অনেক সময় যে ছোটবেলায় অক্টোপাসে বা নাগরতলায় উঠি, ওগুলির ক্ষেত্রেও সেম। কিন্তু ধরো যে যেটা তোমার মনে করো যে আমরা খুব দূর দিয়ে যখন ঘুরি, তখন আমাদের কাছে গতি অনেক কম মনে হয়, আরে গাড়ি তো অনেক আসতে যাইতেছে। তো এখানে আমার এটা অ্যান্সার হবে এ। মহাকর্ষীয় বিভব শক্তি উচ্চতার লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? এটা একটা কোশ্চেন, জোস। মহাকর্ষীয় বিভব শক্তি দেখো, আমি যেটা গ্রাফ আঁকাই, ও গ্রাফটা হয়নি, থামো বুঝছি। হ্যাঁ হ্যাঁ, এই তো কি মেসেজ দিলে তো সকলে, ফ্লোরিডা টেক ইউনিভার্সিটি, না লাগবে না, কত মহাকর্ষ সূত্র। সো মহাকর্ষ সূত্রে আমার কি বলছে? মহাকর্ষীয় বিভব শক্তি আর উচ্চতার লেখচিত্রের ঢাল। মহাকর্ষ বিভব শক্তি মানে কি ভাই বলো তো? মহাকর্ষ বিভব শক্তি মানে কি আমার এটা না, Gm/r, হ্যাঁ নাকি না? Gm/r। আর উচ্চতা আর একটা দূরত্ব, তো ধরি এটাও আর, তো ওয়াই অক্ষ বরাবর ধরি এটা, আর সুন্দর হয়নি, আর এক্স অক্ষ বরাবর এটা। তো আমি যদি দুটা ঢাল নির্দেশ করি, ঢাল মানে কি ধরো তো এটা বাই এত, মানে Gm/r, এই যে Gm/r, ওইটার নিচে আবার বড় হাতের আর। তো এই আর আর নিচে যেহেতু আছে, তো আমার আলটিমেটলি হয় কি, রাবারটা নিয়ে এতটুকু তোমার মুছে দিই, আলটিমেটলি তোমার আমার হয়, আমার এই আর এর জায়গাটা স্কোয়ারে চলে আসে। এখন বলো Gm/r স্কোয়ার, এটা আমার একটা অভিকর্ষ না আর কি, মহাকর্ষ বলের সূত্র না? অভিকর্ষ হইতো কখন? যখন এখানে স্মল জি থাকতো, যখন এরকম স্মল এম স্মল জি থাকতো, তখন অভিকর্ষ বল। কিন্তু এখানে যেহেতু মহাকর্ষীয় ধ্রুবক আছে, তাই এটা আমার মহাকর্ষীয় বল। অ্যান্সার মহাকর্ষীয় বল। আশা করি বুঝতে পারছো। দুটো বস্তুর মধ্যে দূরত্ব 3 গুণ, ভাই দূরত্ব 3 গুণ করছে, মানে দূরত্ব বাড়াইছে। আর মহাকর্ষীয় বল এফ এর সাথে দূরত্বের সম্পর্ক সবসময় ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, তাও আবার দূরত্ব 3 গুণ করলে 1/9 গুণ কমবে। কমন সেন্স। মহাকর্ষ ধ্রুবকের মান, এটা অনেক স্টুডেন্ট ভুল করে, আমি যদি ভুল না, ইসাক স্যারের বইয়েও একটা এরকম ম্যাথ ছিল। দেখো 6.67 × 10⁻11, এত তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। নিউটন এ এককটা ভুল, নর্মালি এককটা কি নিউটন মিটার স্কোয়ার, কেজি ইনভার্স টু, এককটা ভুল। তাইলে আমার কোনটা হবে? তাই দেখো এটার একক নিউটন মিটার, এটার এককও ভুল, এটার এককও ভুল, তাই আমার সি কারেক্ট। এরকম মাথা খাড়াইয়া আগে বলে এটাকে।
মাথা চালু রেখে করতে হবে, ঠান্ডা রেখে করতে হবে। 29 নম্বরটা, মহাকর্ষের সূত্রে ভেক্টর রূপ নিচের কোনটি? দেখো ভেক্টর রূপ মহাকর্ষের, দেখো সবগুলিতে তোমার মনে করো যে হ্যাঁ তোমার বসে ভাই দেখো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাইলে তো মনে হয় আর এটাতে আছে প্লাস, মানে এইটা এই সবগুলি থেকে আলাদা, তাইলে এইটাই মনে হয় অ্যান্সার হওয়া উচিত, কিন্তু আসলে রং। কেন? কারণ ভেক্টর রূপ যখন আমরা বের করি আমার এখানে কি লাগবে, আমার এখানে লাগবে দিক, কোন দিকে ক্রিয়া করে, রাইট? কিন্তু টুইস্টটা এখানেই, স্টুডেন্টরা তোমার এই জিনিসটা খুব বাজেভাবে তোমার মনে করো যে ভুল করে। আমরা তোমার মনে করো যে যখন কোনো কিছু এরকম ভেক্টর মান বের করতে চাই, আমার কি আলটিমেটলি লাগে কি, তুমি এখানে খেয়াল করে দেখো তো, আমার এখানে F21 দিছে এত, আর এখানে F12, 21, 12, এফ এর মান 21, ওরে ভাই তিনটা অপশনে দেখি সেম। আচ্ছা নট এবার আমি তোমাকে বুঝাই দিচ্ছি। তো আমার এখানে যখন 21, মানে আমার বস্তুটা দেখো যে 2 থেকে 1-এ গেছে বা এরকম, আর এখানে আর 1 থেকে 2, মানে বস্তুর দূরত্ব 1 থেকে 2। তো যখন তোমার এরকম থাকে দেখো তো, এটা আমাকে প্রতিক্রিয়া বল বুঝাইতেছে না? ওরে আমার হাতে লেখা রে, একে খারাপ, আমি টেবিলটা আরও খারাপ। সো প্রতিক্রিয়া বল বুঝাইতেছে না, আর প্রতিক্রিয়া বল যদি থাকে, প্রতিক্রিয়া বল আমরা কি পড়ছি, F1 সমান মাইনাস F2, তাহলে এখানে এই মাইনাসগুলো অ্যান্সার হবে। আর যেহেতু এখানে তিনটা অপশনই সেম, তুমি যে কোনো একটা দেখাই দাও, অ্যাজ ইউর উইশ। গাছের একটা আপেল পৃথিবীকে স্মল এফ বলে আকর্ষণ করছে, আর পৃথিবী আপেলকে ক্যাপিটাল এফ বলে আকর্ষণ করছে, সুতরাং আমার কি? এখন ওরাকে বলতে ভাই পৃথিবীর ভর যেহেতু বেশি, পৃথিবী আপেলকে বেশি জোরে টানতেছে। আবার বলতে অনেকে বলতে পারে যে না ভাই কিন্তু আপেল তো নিউটনের মাথায় পড়ছিল, তাই আপেলের পাওয়ার বেশি, তাই আপেল এই পৃথিবীকে সবচেয়ে বেশি বলে টানতেছে। উত্তর হলো না, কারণ আমরা ভাই নিউটনের থার্ড লতেই এটা পড়ছি যে, আর এখানে কিন্তু মান বলছে, এখানে দিক বলে নাই। যেমন ক্রিয়া বল প্রতিক্রিয়া বল দুইটাই সমান, তার মানে কি পৃথিবী যদি আপেল যদি পৃথিবীর উপর কাজ করে, সেটার প্রতিক্রিয়া হইতেছে পৃথিবী আপেলের উপর কাজ করতেছে। সো দ্যাট মিনস দুইটা হইতেছে আমার F1 সমান F2 টাইপের। কয়েক কথা মাইনাস দিলাম না কেন, কারণ এখানে মান চাই নাই, এখানে আমার মান ইন্ডিকেট, মান না সরি মান না, এখানে আমার দিক ইন্ডিকেট করে নাই বা দিক চাই না, আমার কাছে জাস্ট মানটা চাইছে। সো অ্যান্সারটা হবে সি। একটি পাথরখণ্ডকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে তুলতে থাকলে এর উপর কয়টা বল ক্রিয়া করে? এনি আইডিয়া? কয়টা বল ক্রিয়া করে? আমি একটা পাথরকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে তুলতেছি, মানে আমি আমি এখানে আঁকায় দেখাই, এই যে এটা একটা পাথর, পাথরটাকে আমি উপরে তুলবো। তো এখানে আমার আলটিমেটলি কি হবে, আমি পাথরটাকে উপরে তুলতে চাইতেছি, আমি কি প্রথমে পাথরটাকে একটা সাডেন একটা গতিশক্তি দিয়ে ওকে পাঠাই দিছি, মানে ওরে আমি এখানে একটা বল দিছি, কমন সেন্স ওর উপর, তাহলে একটা বল, যে বলটা আমি দিতেছি ওইটা কাজ করতেছে, অ্যান্ড সেটা কি বল, সেটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে, বিরুদ্ধে একটা বল কাজ করতেছে। আর ওর উপরে আর একটা বল কাজ করতেছে যেটা ওকে নিচে নামানোর চেষ্টা করতেছে, যেটা হলো আমার এমজি, অভিকর্ষ বল, অভিকর্ষ বলের দিকে কাজ, ও নিজে যাইতেছে অভিকর্ষ বলের বিপরীতে, এটা একটা বল কাজ করতেছে ওর উপর, আর একটা বল ওকে নিচে নিয়ে যেতে চাইতেছে। এই কারণে দেখবো একটা সার্টেন টাইম যাবার বস্তুটা আবার ঠিকই নিচে ফিরে আসে। তাইলে আমার ওর উপর বস্তুটার উপর বল কাজ করতেছে কয়টা? বল কাজ করতেছে দুইটা। 32, 1 কেজি ভরে দুটি বস্তুকে পরস্পর হতে 1 মিটার দূরে স্থাপন করলে তারা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তার মান কি? এখন এইখানে তোমার মনে করি সবাই সবাই অপশনে দেখা যায় 1 নিউটন, সবাই চোখ বন্ধ করে 1 নিউটন দাগাই দেবে, কিন্তু এটা রং। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেনটা, মানে এমসিকিউ টাইপ আর কি। এখানে অনেক সময় আবার এরকম 1 কেজি জায়গায় বলবে 9.8 কেজি ভরের একটা বস্তুটা 9.8 মিটার দূরে ওরকম রাখবে। তো তুমি জাস্ট সিম্পল খেয়াল করে দেখো, 1 কেজি ভরের দুটা বস্তুকে 1 মিটার দূরে আমি রাখছি, তাইলে কি আমার, আমি সূত্র কি জানি, এফ সমান জি ইন্টু M1 M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। জি এর মান কত, 6.67 × 10⁻11, এই দুটা গুণ করলেও 1 হয়, এর নিচে 1 দিয়ে ভাগ দিয়ে করলেও 1 হয়। তো কি এটাই আমার অ্যান্সার না? এত নিউটন। দেখো অপশনে কোথায় আছে, কোথায় আছে 6.67 × 10⁻7, না এটা সবার আগে বাদ। 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। স্টুডেন্ট এটাও দাগাবে, কিন্তু এটাও ভুল, কারণ দেখো যে বল দ্বারা আকর্ষণ করে, বল বল, এটা কি বলের একক? আমি আরো ক্লিয়ার করে দেখাই দিই, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমার এটা কি বলের একক? ডেফিনেটলি না, এটা বলের একক, বলের একক কি নিউটন। সো অ্যান্সার হবে ডি। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুব ট্রিকি একটা কোয়েশ্চেন।
কতক্ষণ রেকর্ড হলো? আমার ব্যাগ গোছানো লাগবে। কয় বাজে? 24 মিনিট হয়েছে। 24 মিনিটে কয়টা করছি আমি? মাত্র। শেট, তো 90 হয়ে গেছে। 32 গেল। আচ্ছা 50 পর্যন্ত মিলাই দিন বাকিটা ধীরে ধীরে। ক্লাস রেকর্ড করতে গেলে এটা ঝামেলা, ফ্যান বন্ধ করে করতে হয়। আচ্ছা এই যে 33 নম্বর বস্তুটা, 1 কেজি 2 মিটার 2 কেজি, আকর্ষণ বল কত? সহজে পারবা। দূরত্ব অর্ধেক করছে, দূরত্ব অর্ধেক করছে মানে আরো কাছে আনছে, কাছে আনলে কি আকর্ষণ বল বাড়ে। তার দূরত্ব যদি অর্ধেক করে, আকর্ষণ বল আমার 4 গুণ বাড়বে, হয়ে গেল। এই তো আকর্ষণ বল আমার 4 গুণ আরো বাড়বে। একই রকম দুইটি বস্তুর মধ্যকার মহাকর্ষ বল হলো F0। যদি বস্তু দুইটার প্রতিটির ভর দ্বিগুণ করা হয় আর দূরত্ব অর্ধেক করা হয়, তাহলে বস্তু দুটোর মহাকর্ষ বল কীরকম হবে? আশা করে দেখি। তো একবার ধরো একটা F হলো একটা কমন বল F, এখন আমি F0 ধরি, এখন আমি বের করব F। তাহলে F এর ক্ষেত্রে তোমার মনে করো যে G তো তোমার যেরকম যা আছে তাই, M ভর দ্বিগুণ করছে, দুইটার ভরই দ্বিগুণ করছে, মানে এটাও 2M, এটাও তোমার 2M। আচ্ছা, আর নিচে দূরত্ব করছে অর্ধেক, মানে দূরত্ব মানে ডাইরেক্ট 1/4 লিখে দিলাম। তো 2 2 4, 4 আর 4, এই 4 এই 4 কাটা, তাহলে থাকলে কি বলো? তাহলে থাকলো কি? বলবা মনে মনে বলতেছে আমি 1, কিন্তু না, এখানে একটা ভুল হয়েছে। আচ্ছা ফন্ট একটু আমি চেঞ্জ করবো, ওয়েট, কালার থিকনেসটা একটু কমাই দিই। হ্যাঁ পারফেক্ট, সেই। এখন দেখো, সো এখন যখন নর্মালি আমি যখন F0 এর মান বের হবে, সেটা বের হবে এরকম, G × M1 M2/d², এটা। এখন আমি যদি F বের করতে যাই বা F প্রাইম, সেখানে আমার হবে কি, জি এর মান তো ফিক্সড, জীবনে চেঞ্জ হবে না। আর ভর দুইটা কি দ্বিগুণ করছি যদি, তাইলে আমার প্রথম ভরটার মান কত? 2, দ্বিতীয় ভরটার মান 2। আর ডি এর মান আমার কত? অর্ধেক করছি, মানে 1/2 হোল স্কোয়ার। 2 2 উপরে হইতেছে কত? 4, আর নিচে কত? 1/4। আর এর তাহলে 4 আর 1/4, এই 4টা একবার উপরে উঠে এখানে আসবে, মানে 4 × 4, মানে এফ প্রাইমের মান আমার 16। তাহলে এটার কত গুণ? এই যে 16 গুণ। জি এর মান কোনটি? পারবা এটা দেখো না, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, হ্যাঁ এই যে দেখো, এটা 10 তো মানে সেইট, এটা না, তাই ডি অ্যান্সার। চাঁদের ভর এম, ব্যাসার্ধ আর হলে চাঁদের পৃষ্ঠে স্মল জি বাই ক্যাপিটাল জি হবে। এরা পারবা? পারবা না? তাও দেখাই দিচ্ছি। নর্মালি আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে জি যেভাবে মাপি, কীভাবে মাপি স্ট্যান্ডার্ড, তারা আমি এটা চাপ মানে সরাই দিই ওইদিকে। আসবে না, ঠিক আছে, অনেক বেশি বড় হয়ে গেছে, তাও ভালো। দেখো, সো চাঁদের ভর আমরা নর্মালি যখন তোমার কোন জি এর মান বের করতে চাই, জি এর মান বের করার নর্মালি সূত্র কি বলো তো? ও দেখ, আমি যতে চাপ না দিয়ে আমি, হ্যাঁ, নর্মালি আমরা জি এর ক্ষেত্রে সূত্রটা কি? ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, রাইট? তাহলে আমার এখানে চাঁদের ভর আর চাঁদেরকে দিয়েছি, তাহলে সেম চাঁদের ক্ষেত্রে তাহলে আমার কি হবে? চাঁদের ক্ষেত্রে তো আমি যদি জি এর মানটা বের করি, সেটা তোমার মনে করো যে হবে ঠিকই GM/r² হবে। অ্যান্ড ওরা হচ্ছে জি বাই ক্যাপিটাল জি এর মান, মানে এই ক্যাপিটাল জিকে আমি এই সাইডে নিয়ে চলে আসলাম, তাহলে এই সাইডে থাকলো কি শুধু, তাহলে স্মল জি বাই ক্যাপিটাল জি, এই সাইডে আমার থাকলো শুধু M/r²। এই তো অপশানে আছে M/r², এই তো আছে সি নাম্বার অ্যান্সার। ওকে, 38 নাম্বার। পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গেলে বস্তুর অভিকর্ষ ত্বরণে লেখচিত্র কোনটি? খালি দেখো তাকায়, আসছে কয়বার? হিউজ লেভেল আসছে। তাহলে এটা কি হইতে পারে? আমার পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গেছে। নর্মালি হয় কি, আমরা তোমাকে বলছিলামই, কনসেপ্টটা আরো ক্লিয়ার করি, এটা তোমার পৃথিবীর যদি হয়, শুধুমাত্র পৃথিবীর পৃষ্ঠে আমার অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ, এর উপরে গেলেও কমে, এই নিচে গেলেও কমে। এখন আমি গ্রাফ দেখি, এতে তোমার মনে করে দেখাইছে এটা একবারে ফিক্সড, মানে স্ট্রেট, মানে এটা আমাকে জি এর মান কনস্ট্যান্ট বুঝাইছে, যেটা রং। এখানে বলছে এইচ এর উচ্চতা বাড়ার সাথে সাথে আমার জি এর মানও বাড়ে, এটাও কমপ্লিটলি রং। ডি নাম্বারটার কথা যদি খেয়াল করি, দেখো এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে ভাই জীবনে উচ্চতা বাড়লে আমার জি এর মান বাড়বে না, তা এটাও রং।
শুধুমাত্র সিতে আমার দেখাইছে যে এটা কনস্ট্যান্টলি উচ্চতা বাড়তেছে আর এটা নিচের দিকে ড্রপ করতেছে, সো এটা অ্যান্সার। পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধের ও পৃথিবী ভরে, ভাই এটা পারবা। মহাকর্ষ ধ্রুবকের মাত্রা পারবা। ভর ব্যাসার্ধ অতিক্রম পারবা। আচ্ছা ওই সাইডে চলে যাই আমি। গুড। জি বাই জি ওই তো পারবা। একক ভরে দুটি বস্তু কণা একক দূরত্বে যে বলে নিজেদেরকে আকর্ষণ করে তাকে কি বলে? এখন তোমাকে এখানে আমরা বলবো কি, এখানে আমরা তোমার মনে করো যে আমরা ভুল করে 1 নিউটন বল বইলে দিব, কিন্তু এখানে তোমার মনে করো যে আর কি আমাদের ভুলটা, কারণ কি খেয়াল করে দেখো 1 নিউটন বল মানে, আচ্ছা আমি তোমাকে দেখাই এফ এর মান। আরে আবার ড্রতে চাপ দিয়ে দিই। এই তো গেল, ওকে গ্রেট। দেখো আমি এফ এর মান কি আমার এখন বলছি জি, একক ভর মানে এম এর মান 1, এখানেও এর মান 1, একক দূরত্ব মানে ডি এর মান 1, একটা স্কোয়ার করলে একই হয়। তাহলে আমার এফ এর মান আসতে কত? 6.673 ইন্টু 10⁻11 না? তাহলে এত নিউটন। তো দেখো এত নিউটন কি বল, তাহলে কি এটা হবে? হবে না। একক বল হবে? হবে না। অভিকর্ষ ত্বরণ হবে না। তো কোনটার কাছাকাছি? মহাকর্ষ ধ্রুবক, তাই এটা অ্যান্সার। একটা বস্তুর ভর 12 মিলিগ্রাম, পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুটি কত বলে আকর্ষিত হবে? এই যে কোশ্চেনটা একটা এমনভাবে করছে স্টুডেন্টরা ভরকায় যাবে, ভাই কেমনে কি করছে, এত কঠিন ম্যাথ, হায় হায়। যেহেতু বলছে পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুটি কতটা আকর্ষিত হবে, তার মানে এখানে আমাকে বলছে এই বস্তুটার সাথে আমার এই পৃথিবীর পৃথিবী আর এই বস্তুর মধ্যকার আকর্ষণ বল এফ এর মান লাগবে, এটা বের করতে বলছে। তো এফ এখানে জি এর মানটা বসাবা, এম এর মান এখানে 12 মিলিগ্রাম, এটাকে তোমার মনে করো যে আমরা ইয়াতে নিব, কি বলে এটাকে, ভুলে গেলাম কি হবে, হ্যাঁ কি কেজিতে নিব, অ্যান্ড দেন আবার চলে গেল পয়েন্টারটা, হয়ে গেল পয়েন্টারটা। হুম হুম চলে আসছে চলে আসছে। আমার সাইডে সরাইনি, বেশি সাইডে চলে গেছে। ওই দেখ তো কেমন যাইতেছে না এক সাইড থেকে এক সাইডে। চলো একটু ওই আমার একবার উপরে চলে গেছে, হ্যাঁ কমাই দিছি। এই তো এখানে, তো এখানে তোমাকে জাস্ট ওরকম সেম জিনিস তোমাকে, আর পৃথিবীর ভরটা বসা, পৃথিবীর ভর কত? 6.4 ইন্টু 10⁻24, না শুধু 6 ইন্টু 10⁻24 কেজি। আর পৃথিবীর ক্ষেত্রে তোমার মনে করো যে আমার আর এর মান হইতেছে কি রে, ওই হোয়াট লিখা হইতেছে না, এনিথিং রং নিচে চলে আসছে নাকি? আচ্ছা চলে আসছে, রাইট। তো এই যে তোমার এখানে আর এর মান হচ্ছে আমার 6.4 10⁻6, সূত্রে বসাই দিবা চলে আসবে 45 পারবা। 46টা, কোনো বস্তুর ওজন 20 নিউটন হলে চাঁদে কত? এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। এটা হইলো, এটা এমনি করবা যে পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি হয়, কারণ পৃথিবীতে ওজন মানে কি, সেটাকে ভরের সাথে 9.8 দিয়ে গুণ করি, কিন্তু চাঁদের ক্ষেত্রে আমার যখন আমি সেটা চাঁদে বের করব, চাঁদের ক্ষেত্রে আমার অভিকর্ষ ত্বরণ মান হইতেছে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ সেটা 6/1 বা মান বের করলে 1.63333 আসে। তাই তুমি এখানে আমার যেহেতু 20 নিউটন আছে, তুমি করবে কি 20 নিউটনকে আগে 9.8 দিয়ে ভাগ দিবা, ভাগ দিলে মনে হয় 2-এর আশেপাশে আসে, অ্যান্ড 2-এর আশেপাশে মানে 2-এর আশেপাশে ভর আসে, অ্যান্ড সেটাকে যদি আমি 1.633 দিয়ে গুণ করি, তাহলে সেটা তোমার মনে করো যে আমার এই 4 নিউটনের আশেপাশে আসে। তো আমার সেক্ষেত্রে অ্যান্সার হবে 4 নিউটন। ভূপৃষ্ঠের উপরে অভ্যন্তরে জি এর পরিবর্তন, আচ্ছা এটা তোমাকে করে করে দিব, আপাতত এতটুকু করো। টাটা বাই বাই, সি ইউ।